আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় বন্ধুরা? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। বরাবরের মতো আমি নতুন কোনো কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমার সাথে আছে বাংলাদেশি ভাই, এক জায়গায় গিয়েছিলাম তার সাথে, তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। অনেকেই নতুনে সৌদি আরবে আসার পরে গাড়ি কিনতে চাইতেছেন, বাংলাদেশ থেকে আসার পরে অনেকেই সৌদি আরবে আসছেন, চাকরি করতেছেন বা বাইরে কাজ করতেছেন, নিজস্ব একটা গাড়ি কিনতে চিন্তা ভাবনা করতেছেন। আসলে আমি বর্তমান যে পরিস্থিতি সৌদি আরবের, আমি যতই বলি আমার কথা সই না। এখানে এক ড্রাইভার আছে আমাদের বাংলাদেশি ভাই, তিনি গাড়ি চালাইতেছেন, তিনি ভালো বলতে পারবেন বর্তমান সৌদি আরবে যারা গাড়ি চলে তাদের পরিস্থিতি। তার সাথে একটু আলোচনা করবো। ভাই কেমন আছেন? ভালো আছেন? এই তো কি অবস্থা ভাই? দেশের বাড়ি কোথায় আপনি? আলহামদুলিল্লাহ, আমার দেশের বাড়ি টাঙ্গাইল করবে। কতদিন ধরে গাড়ি চালাইতেছেন সৌদি আরবে? সৌদি আরব আসছি 14 মাস হইল, গাড়ি চালাইতেছি প্রায় 10 মাস যাবত। আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। এখন একটা সৌদি আরবে প্রথমে যদি একটা নতুন লোক গাড়ি কিনতে চায়, কি কি কাগজপাতি লাগবে সেটা বলে? তার জন্য প্রথমে লাইসেন্স দরকার, আর বিদেশের বাড়িতে সর্বপ্রথম দরকার যেটা সেটা হলো আকামা ছাড়া তো আর আকামা ছাড়া কিচ্ছু হবে না। দ্বিতীয়ত আপনার লাইসেন্সটার জন্য আপনি কোনো দালাল ধরবেন না, আপনি নিজের লাইসেন্স তৈরি করতে পারবেন। যার জন্য বেশি টাকা লাগে না। লাইসেন্স অফিসে যাবেন, দাল্লাতে 1200 টাকা খরচ হবে টোটাল। অ্যাপ্লাইয়ের দিকে প্রথমে 40 টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া লাগবে, পরবর্তীতে 690 টাকা। আর তার পরবর্তীতে আপনি যখন লাইসেন্স 5 বছর করবেন নাকি 10 বছর করবেন, এটা আপনার উপর নির্ভর করবে। 10 বছরের জন্য আপনার টাকা লাগবে 450, আর 5 বছরের জন্য টাকা লাগবে 250 রিয়াল আর কি। এইভাবে আপনি লাইসেন্স তৈরি করতে পারেন। আর প্রথম অবস্থায় এসে অনেকজন দালাল ধরে, বলে 4000 লাগবে, 5000 রিয়াল লাগবে, কিন্তু আপনি এত টাকা দিবেন কিসের জন্য? আপনি নিজে করে নেবেন, কোনো অসুবিধা নেই। এটা আমি নিজে লাইসেন্স করে নিচ্ছি, 1200 টাকা লাগছে, 1200 রিয়াল আর কি, বাংলাদেশের 30-34 হাজার টাকা। আর আপনি যদি দালাল দিয়ে করতে চান তাহলে 5000 রিয়াল দিবে, তা বাংলাদেশের 1,60,000 টাকা পড়বে। তার জন্য বলি ভাইয়া, নিজে লাইসেন্স তৈরি করবে, তাতে আপনার অনেক টাকা সেভ হবে। তারপরে লাইসেন্স করলো, তারপরে অনেকে ভাড়া গাড়ি চালাইতে চায়, যে একটা রেন্টের দিব, প্রত্যেক দিন ভাড়া দিব, ইনকাম করুন। ভাড়া গাড়ি দিলে আসলে কিরকম সুযোগ সুবিধা? এই দেশে একমাত্র ট্যাক্সি ব্যতীত যে কোনো গাড়িতে আপনার ভাড়া মারা নিষেধ, কিন্তু আপনি যদি নিজে কেনার পরে ইউজ করতে চান, ভাড়া মারতে চান, তাহলে কোনো অসুবিধা 100 টাকা, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি রেন্টি কার ওইগুলো ভাড়া নিবেন, আপনার ইনপুটে 120 রিয়াল দিতে হবে। আপনি যদি ভাড়া না পান তাহলে কিভাবে কি করবেন? ওই গাড়ির ভাড়া আপনি কিভাবে দেবেন? মানে আপনি ইনকাম করেন না করেন 120 রিয়াল তার প্রত্যেক দিন জমা। জমা, তারপরে আল্লাহ না করে দুর্ঘটনা যদি বলে আসে, ওটা তো নিজের বিধি। এখন তাই মানে সবচেয়ে বেটার হয় যারা নতুন আসবো, যে একটু যদি টাকা ইনভেস্ট করতেও হয়, প্রয়োজনে দেশ থেকে কিছু আনতে হয়, আইনে হাইরা দেখা গেছে 20 থেকে 25,000 ভিতরে রিয়ালের ভিতরে ভালো একটা গাড়ি পাবে। 20 থেকে 25,000 রিয়ালের মধ্যে একটু ভালো মানের কেনা যায়, কিন্তু আরেকটু বাজেট যদি ভালো থাকে 25 থেকে 30, তাহলে আরেকটু ভালো পাওয়া যায়। মানে চালায় শান্তি পাওয়া যায়, সবকিছু একটা সুন্দর একটা মোটামুটি ইনকাম আছে তো, চলতে পারা তো। আলহামদুলিল্লাহ, এখন অনেকে আবার 2-5 বছর আগে যারা গাড়ি চালাইতো সৌদি আরবে, তারা বলছে যে না, তখন অনেক ইনকাম ছিল। তখন দেখা গেছে এক দিনে, আমি আমার এক পরিচিত ভাই ছিল, যে সে গাড়ি মানে চালাইতো, ভাড়া মারতো, তখন 400-500 রিয়াল আর কি পড়ছে একদিন অনায়াসী নয়। এখন কিন্তু ওই সুযোগটা নেই, এখন অনেক প্রচুর গাড়ি হয়ে গেছে। তবে এখন যে নতুন যদি কিনে, তাহলে কেমন ইনকাম করতে পারবো? মোটামুটি আপনি তো গাড়ি চালাইছেন, প্রথম কতদিন আপনার 100-200 এইভাবে ইনকাম করবে। পরবর্তীতে যখন পুরাতন হয়ে যাবে, তখন আপনার কাস্টমার বাড়বে, তখন আপনার ইনকামটাও বেশি হবে।
আর কতদিন আপনি নতুন অবস্থায় কতদিন আপনি 10 টাকা কামাই করবেন, 20 টাকা কামাই করবেন, এইভাবে যাবে প্রথম অবস্থায়, প্রথম 3-4 মাস আর কি। তারপর পরবর্তীতে আলহামদুলিল্লাহ পারবে। মানে নতুন যারাই আসেন মানে কেনার পরে যে লাখ কামাবেন হইব না, না না ধৈর্য ধরে বসে থাকতে হইব। ওইখানে আপনার বলেন না যে ধৈর্যের ফল বৃষ্টি হয়। হ্যাঁ। তারপরে আপনার গাড়িতে যে উঠবো তাকে আপনার নাম্বার দিয়ে দিবেন, পরিচিত বাড়াবেন। যত পরিচিত বাড়বেন তত আপনার কাস্টমার পরবর্তী রিপিটার। এটা মনে আমি বাইরের নাম্বার দিয়ে দিচ্ছি, বাইরে দেখা গেছে আমি মাঝে মাঝে আমার মাসে 2-1 বাইরে যাওয়া পরে তখন আমি ফোন করে নিয়ে আসি। ওইরকম আপনার দেখা গেছে নাম্বার যত মানুষকে দিয়ে দিবেন, যত পরিচিতি হইতে পারবেন তত আপনার লাগে সদস্য। ঠিক আছে, মানে যদি মানে সাহস করতে হইব, যদি আপনি বৈধ হন সৌদি আরবে, যদি আপনি সিঁড়ি বিষয় হন, আপনি মনে করেন সাহস পান, তাহলে আপনার যদি মানে কিছু টাকা ইনভেস্ট করার সব ক্ষমতা থাকে, তাহলে দেখা গেছে আপনি ভালোই করতে পারবেন। ঠিক আছে, যখন নাকি পুরান হয়ে যাবেন, তখন পরিচিত হয়ে যাবেন, তখন দেখা গেছে এবার দিনে 300 রিয়াল কামান, দেখা গেছে যদি আপনার 150 খরচ যায়, কথার কথা, যদি রোড খরচ আপনার আকামা খরচ সব মিলে 150 খরচ, তারপর 150 খরচ, ওই দেখা গেছে মাসে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট থাকে আর কি, যেটা মনে করেন আপনি চাকরি করে 2-3 মাসও জমাইতে পারবেন। তবে এখানে আবার যেমন ইনকাম আছে আবার খরচও আছে। দেখা গেছে একটা গাড়ি কিনলেন, দেখা গেছে আপনার ইন্স্যুরেন্স থাকলে কি করতে হইব, বছরে বছরে আপনার আকামা রিনিউ করতে হইব। তারপরে আপনার গাড়ির যে যাবতীয় খরচ আছে, যে গাড়ি চালাইলেন এটা নষ্ট হলে সারতে হইব। মানে এক কথায় আর কি, কথায় বলে না যে হাতি পালতে গেলেও লাখ টাকা, না পারলেও লাখ টাকা, কথায় আছে না, কিভাবে একটা কথা বলে, ওই রকম যে গাড়ি আপনার চলাইতে গেলেও খরচ আছে, না চলাইলেও খরচ আছে। যদি নাকি কিনেন আপনি, ভাড়া মারলেও খরচ, না মারলেও খরচ। ঠিক আছে, তবে যারা নতুন কিনতে চাবেন বা কিনবার আশা করতেছেন, আমার পরামর্শ, ড্রাইভারের ভাই পরামর্শ খারাপ হবে না নাকি, কিন্তু ধৈর্য ধরতে হইব 2-3 মাস, 3-4 মাস একটু ধৈর্য ধরে কাজ করতে হইব। তারপরে আস্তে আস্তে যে কোনো হয় না, তারপরে ভালোই থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে যে অনেকে কিনতে চান গাড়ি সৌদি আরবে আসার পরে, বাংলাদেশ থেকে আসার পরে, নতুন আসার পরে কিনতে চান, আসলে কি কি লাগবো, কি কি পরিবেশ পরিস্থিতি আমি একটু জানানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।